সর্বপ্রথম নমস্কার বন্ধুরা, আমি কনস্টেবল অর্ধেন্দু পট্টনায়ক। এসএপি ফার্স্ট ব্যাটালিয়ন থেকে এসএপি 9th ব্যাটালিয়নে পোস্টিং হয়েছে। এখন অবধি জয়েন করিনি। আগামীকাল আমার ডাক্তার দেখানোর ডেট। ডাক্তার দেখিয়ে ফিরে তারপরে আমি জয়েন করব। আজকে বিশেষ কিছু কারণে আবার লাইফে এলাম। সেটা হলো আজকের টপিকটা আমি বলতে চেয়েও বলছিলাম না, কিন্তু বাধ্য হলাম এক প্রকার। আমি পুলিশ কর্মচারী, কনস্টেবল, দলিত শ্রেণীর কর্মচারী। তো পুলিশ কনস্টেবলদের ভ্যালু নেই, না ডিপার্টমেন্টের কাছে না পাবলিকের কাছে। ভ্যালু একটা বড় ওয়ার্ড, যে ভ্যালু মানে মোরালিটি, আমি আমার কাছে কতটা নিজেকে সম্মানের চোখে দেখি, আমি নিজেকে কতটা সম্মান দেব, তার উপর আমার ভ্যালু বা মোরালিটি ডিপেন্ড করে। আর সেকেন্ড একটা ভার্সেস আছে, ফেক উইটনেস, যেটা কোর্টেও চলে, বাস্তব লাইফেও চলে, উইটনেস তৈরি করা হয়। তো মা একটা খুব কঠিন আর বড় ওয়ার্ড, যার ডেফিনেশন বলতে গেলে শেষ হবে না। কিন্তু আমার মা, আমার গর্ব লাগছে বলতে, জীবনে সব থেকে শক্ত হওয়া সেই আমায় শিখিয়েছে। কারণ আমার বাবা যখন যখন অসুস্থ হয়েছেন, বিপদে পড়েছেন, আমি আমার সর্বশক্তি দিয়ে, তৎকালীন সময়েও তখন 500-600 টাকার ভ্যালুও প্রচুর ছিল, আমি সেগুলো দিয়ে তাদের সঙ্গে সহযোদ্ধা হয়ে লড়ার চেষ্টা করেছি। আমার বাবা আমায় সবসময় বলতেন, বাবা তুই আমার জন্য যা করেছিস আমি তোকে নিরাশ করব না। আজ আমার বাবা নেই। আমার বাবা 2016 সালে নভেম্বর মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু আমার বাবা আমাকে দেয়া তার কথা রেখেছেন, তার নিজের চাকরি আমাকে দিয়ে গেছেন। আমি যে এলআইসিগুলো তার চালাতাম, তার পয়সা দিয়ে বাইক, ল্যাপটপ, ইভেন আমার সব কটা আঙুলে আগে আংটিও থাকতো, এখন নেই। তো আমার বাবা আমাকে প্রচুর কিছু দিয়েছেন, না থেকে থাকতে তিনি দিতে পারেননি, কারণ আমার মা তাকে দিতে দেয়নি। আজকে আমার মা ডিআইজি এপি অফিসে গেছেন ব্যারাকপুরে, তার ক্যাথিটার পড়ে রয়েছে উনি এই টাইমে। তো তিনি গিয়ে কী কথা বলবেন আমার জানা আছে। সর্বপ্রথম জানানো দরকার, 2008 সাল থেকে আমার মা ক্যান্সার আক্রান্ত। তো আমাকে ডাক্তার অ্যাসিওরেন্স দিয়েছেন যে ক্যান্সারের কোনো চিহ্ন এই মুহূর্তে আমার মায়ের শরীরে নেই, কিন্তু তিনি ক্যান্সারের নামটা ভাঙিয়ে সিম্প্যাথি করান। আর সেকেন্ডলি, ক্যান্সারের ট্রিটমেন্ট চলাকালীন আমার মায়ের ইউরিন ব্লাডার যেটা থাকে, তাতে প্রচুর পরিমাণে যাওয়ার জন্য দীর্ঘ 10 বছর পর তার সেখানে কিছু এক্সপোজার ক্রিয়েট হয়, এবং বর্তমানে তার ব্লাডারটি নষ্ট, যে কারণে তাকে ক্যাথিটার কেয়ারে থাকতে হয়। তো ইতিপূর্বে আমি বলেছি আপনাদের যে তাকে দেখতে গিয়ে আমি আমার সর্বস্ব হারিয়েছি, আমি নিজে প্রচুর ঋণে জর্জরিত। তো তাতে তার কিছু যায় না। মা ওয়ার্ডটা বলেছিলাম, ডেফিনেশন খুব কঠিন। তো আমার মা সত্যিই আমার কাছে ডেফিনেশন হিসাবে খুবই কঠিন, কারণ আমার দাদার সংসার উনি নিজে হাতে ভেঙেছেন। আমার দাদা প্রেমালাপে গিয়ে আমারই এক বান্ধবীর সঙ্গে বিয়ে করেছিলেন। তো তাদের একটি সন্তানও আছে। তাদের সংসারটা আমার মা নিজে হাতে ভেঙেছে, নিজের ইগোর লড়াইতে। আমি বহুবার চেষ্টা করেছিলাম তাদের মধ্যে মিটমাট করিয়ে দেওয়ার, কিন্তু আমার মা করতে দেননি। আজকে কোথাও দাঁড়িয়ে আমাকেও সেরকমই ফোর্স করা হচ্ছে, লোক মারফত বলানো হচ্ছে যে তুই সংসার ভেঙে দে, তোর মা সব কমপ্লেন তুলে নেবে, তোর মা আমাদের বলেছে। আচ্ছা, সেকেন্ডলি সিম্প্যাথি করানোর জন্য বলছে এদিক ওদিক ভিক্ষা করছি আমি। তো যাচাই হোক উনি ভিক্ষা করছে কিনা। সেকেন্ড, যে পাড়ায় আমাদের বসতি নবদ্বীপে, সেই এরিয়াতে কজন ওনাকে কীভাবে দেখে। উনি সবসময় শুধু ক্ষমতার বড়াই করে গেছে, কারোর সঙ্গে সুসম্পর্ক ওনার নেই। ইভেন আমি ছেলে হয়ে যেদিন বাড়িতে গিয়েছিলাম, আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি, আমাকে থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে ঢুকতে হয়।
এবং আমার জিনিসপত্রগুলি বের করে নিয়ে আসতে হয়। আমার নামে তার এলিগেশন, আমি তাকে দেখিনি, আমি তাকে দেখি না। আমার কাছে ফোন রেকর্ডিং রয়েছে, আমাকে বলা হচ্ছে যে আমার মা আমাকে বলছে, আমার কাছে ফোন রেকর্ডিং আছে, যে আমাকে আমার বউ এবং শাশুড়ি মায়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে। আপনারা যারা দেখছেন আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আমার স্ত্রী তার হিত সর্বস্ব, মানে তার যা সোনা গয়না থেকে শুরু করে যা কিছু ছিল, আমার মাকে সুস্থ করতে গিয়ে সমস্ত কিছু আমার হাতে তুলে দেয়। সে কিছু করেনি। তাকে আগাগোড়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো, সে সমস্ত কিছু হজম করেছে। 498 একটা খুব কমন ম্যাটার ছিল কিছু বছর আগে অবধি। বউরা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে 498 করতো। তো আমার স্ত্রীর শিক্ষা ছিল না যে সে ওরকম কিছু করে। তার কিছু খারাপ লাগলে মুখের ওপর বলতো, ভালো লাগলেও মুখের ওপর বলতো। আমার বাড়িতে যে কাজের দিদি ছিল তাকেও আমার মা বহুবার যাচ্ছাতাই চোর অপবাদ দিয়ে অপমানও করেছে। আমার দাদার ডিভোর্স হবে, টাকা লাগবে, আমাকে টাকা জোগাড় করে দিতে হবে, সে নিজে কিছু করবে না। যে বাড়িটাতে আমার মা থাকে বর্তমানে 3 তলা বাড়ি, খুবই কষ্ট করে লোন তুলে, তখন আমার সোনায় মোড়ানো বিজনেস, আমার কম্পিউটারের বিজনেস ছিল, যারা আমাকে আগে থাকতে চেনেন তারা জানেন। আমাকে সেই বিজনেস বন্ধ করে এই পুলিশের চাকরিতে জোর জবরদস্তি ঢোকানো হয়। আমি আমার সর্বস্ব দিয়ে আমার পরিবারকে সুখে রাখার চেষ্টা করেছিলাম। আমার দাদা থেকেও আমার দাদা নেই। আমার দাদা আমায় বলেছিল যেদিন ফর্টিস হসপিটালে প্রথম নিয়ে যায়, সেই রেকর্ডিংও আমার কাছে রয়েছে, যে যাদের অর্থ নেই তাদের তো ট্রিটমেন্ট হয় না, তারা সরকারি হসপিটাল থেকেই যতদিন আয়ু আছে বাঁচবে। কিন্তু আমি শুনিনি। পকেটে ক্রেডিট কার্ড ছিল, পরপর খরচ করে যাই এবং তাকে সুস্থ করার সম্পূর্ণ চেষ্টা করে যাই, কিন্তু আমি কিছু করিনি। আজকে বাধ্য হয়ে বলছি, কারোর জন্য করে কিছু বলতে নেই। আমার মা আজকেও মাননীয় ডিআইজি সাহেবের কাছে গিয়ে কান্নাকাটি করবেন, আমাকে দেখে না, আমাকে টাকা পয়সা দেয় না। কিন্তু মাননীয় ডিআইজি সাহেবকে আমি এই লাইভটার মাধ্যমে জানাতে চাই, কারণ এই লাইভটা যারা রিপোর্ট করছেন আমার নামে, যে প্রিভিয়াস লাইভগুলো করেছি সেগুলো তারা ওনাকে গিয়ে দেখিয়েছেন, আমার কাছে খবর আছে। এবং আমার যে ফাইলটি বন্ধ হয়ে গেছিলো, যে ফাইলটিকে ফেলে রাখা হয়েছিল, যে ওর ফুট আপ নেওয়া হবে না, সেই ফাইলটি আবার রিওপেন হয়েছে। আমি কবে কোথায় কী ডিউটি করেছি না করেছি সমস্ত কিছু চেকিং হচ্ছে, কিন্তু আমাকে ডেকে কোনো কিছু জিজ্ঞেস করা হচ্ছে না, কোনো তদন্ত করা হচ্ছে না। শুধু আমার মা যে কথাটা বলছে এবং আরোর সঙ্গে মিলে, আরোর কি ইন্টারেস্ট আমি জানি না, মাননীয় শ্রী এসআইবি অখিলকান্তি জোয়ারদার, উনি কি ইন্টেনশনে করছে আমি জানি না, উনি ইনভেস্টিগেট করছে না, উনি জাস্ট ব্যাপারটাকে কাদা ছোড়াছুড়ি করে আমাকে যে করে হোক ক্ষমতা দেখাতে চাইছেন। তো পুলিশ ডিপার্টমেন্ট, ডিসিপ্লিন ডিপার্টমেন্ট, র্যাঙ্ক ফাইলের চাকরি, সুপিরিয়র যদি আপনার নামে একখানা অ্যালিগেশন দিয়ে দেয় সেটাই ফাইনাল। ইভেন আপনি রাস্তা দিয়ে হেলমেট পরে যাচ্ছেন, পুলিশ যদি বলে দেয় আপনি হেলমেট ছাড়া যাচ্ছেন, তো আপনি হেলমেট ছাড়া যাচ্ছেন, এরকম প্রচুর নাজির আছে। আপনার কাছে পেপারস নেই তো পেপারস নেই, ফাঁসানো হয়। তো সেটা ডিপার্টমেন্টের মধ্যেও বর্তমান। মাননীয় অখিলকান্তি জোয়ারদার মহাশয় সেটা বারংবার প্রমাণ করেছেন এবং সেই রাস্তাতেই উনি হেঁটে যাচ্ছেন। আর আমার মায়ের সঙ্গে ওনার কোনো আর্থিক লেনদেন বা কিছু আছে কি না জানি না, কিন্তু আমি বারংবার বলেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং কলের মাধ্যমে আমার মায়ের সঙ্গে ওনার যোগাযোগ রয়েছে। ওনারা দুজন চক্রান্ত করে ব্যাপারটাকে আমার এগেনস্টে দাঁড় করানোর চেষ্টা করছে। তো আমার হিতৈষী এক বান্ধবীও এই মুহূর্তে দেখছে, সেও জানে যে আমার মা কীরকম টাইপের। আমার মা আগাগোড়াই চেয়েছে যে যা ইনকাম করব তার হাতে তুলে এনে দেবো। আমার যে বাচ্চাটা রয়েছে তাকে আমি কিডস জিতে ভর্তি করিয়েছিলাম নবদ্বীপে, সেটার জন্য প্রচুর অশান্তি করতে হয় যে কেন কিডস জিতে আমি ভর্তি করাবো, আর কারোর ছেলেরা সরকারি স্কুলে পড়ছে না। তো তৎকালীন আমার সরকারি স্কুলের ওপর ভরসা ছিল না, আমার ছেলেটা কথা বলতে পারতো না,
আমার মা নিজে হাতে করে তাকে খাট থেকে ফেলে দেয় এবং সে মাথায় চোট পায়, তার বমি বন্ধ হচ্ছিল না, আমাকে রাত দুপুরে তাকে নিয়ে ফর্টিস হসপিটালে ছুটতে হয়, সে 2 দিন আইসিইউতে ভর্তি ছিল। আজ সে খানিকটা কথা বলতে পারে, তার বয়স 3 বছর প্লাস। তো যখন আমার মা আমার নামে কমপ্লেন করেছে, যখন আমার মা আমার এগেনস্টে একের পর এক ষড়যন্ত্র করে গেছে, তখন একবারও ভাবেনি যে আমার সন্তানটা কি খাবে। আমার 46 দিনের বেতন কাটা হলো, আমার মা কিন্তু ভাবলো না যে মা তো তার নাতি, তো তার নাতি কি খাবে, এটা চিন্তা করেন। তো আমি বলতে চাই, আজ যে প্রবলেমটা আমার, এই প্রবলেমটা প্রচুর লোকেরই রয়েছে পুলিশ ডিপার্টমেন্টে, কিন্তু সবার সাহস হয় না বলার, বা অনেকে লিখিত পড়িত করেও কিছু করতে পারে না। কারণ আমি নিজে প্রচুর লিখিত দিয়েছি, আমার কাছে প্রত্যেকটা রিসিভ কপি আছে। আমার গুগল ম্যাপ লোকেশন বলবে যে আমি অ্যাবসেন্ট ছিলাম না প্রেজেন্ট ছিলাম। আমার রিসিভ কপিগুলো বলবে আমি ডিপার্টমেন্টকে সমস্ত কিছু জানিয়ে করেছি না করিনি। সে সমস্ত তদন্ত হয়নি, জাস্ট গায়ের জোরে ক্ষমতার বড়াইতে আমার মাইনে কাটা হয়েছে, আমাকে সেন্সার করা হয়েছে, একটা পানিশমেন্ট। ভবিষ্যতে হয়তো সাসপেনশন বা কিছু হবে, কারণ তদন্ত ডিপার্টমেন্ট করছে না। ডিপার্টমেন্ট র্যাঙ্ক ফাইল দেখে জাস্ট যে এলিগেশনটা আমার উঁচুতলার র্যাঙ্ক এসআই এবি মাননীয় আরও শ্রী অখিলকান্তি জুয়াদ্দর মহাশয় এবং তার সহযোদ্ধারা আমার নামে করছেন, সেই এলিগেশনটার উপরে হাঁটছে। ডিপার্টমেন্ট তদন্ত করছে না নিরপেক্ষভাবে। দুজন ব্যক্তির নাম খুব মনে পড়ে, একজন মাননীয় আইপিএস কে জয়রমন সাহেব এবং মাননীয় আইপিএস শ্রীমতী দময়ন্তী সেন মহাশয়, যাদের ডিপার্টমেন্টে খুবই মিস করি আমাদের মতন কিছু ব্যক্তিত্ব, কারণ তারা সবসময় সত্য এবং ন্যায়ের পথে হেঁটেছেন। তাই জন্য তারা আজকে ডিপার্টমেন্ট থেকে বঞ্চিত। আশা করি বর্তমান সরকার তাদেরকে তাদের সঠিক যোগ্য জায়গা দেবে। তো আমার সরকারের কাছে একটাই আবেদন, পুলিশ ডিপার্টমেন্টে এই যে কালচারটা বন্ধ হোক। পুলিশ ডিপার্টমেন্টে যে ব্যাড কালচারটা চলে এসছে, যে র্যাঙ্কের হিসাবে কেউ কারুর নামে কোনো মিথ্যে অভিযোগ করে দেবে সেটাই সত্যি, এটা বন্ধ হোক। পুলিশের সম অধিকার ফিরিয়ে দেওয়া হোক, পুলিশকে সম্মান দেওয়া হোক। সে একজন সুপিরিয়র অফিসার হোক কি পাবলিক হোক, সবাই পুলিশকে সম্মান করুক। আমাদের আর না শুনতে হোক আমরা দলদাস। আমাদের ক্ষমতা যা আছে পাবলিকের থেকে অনেক বেশি, যদি আমরা কাজে লাগাতে পারি অনেক কিছু করতে পারব। কিন্তু আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদেরকে আমাদের সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হোক। আর এই যে কিছু অস্ত্র সুপিরিয়র অফিসারদের, সাসপেনশন, টার্মিনেশন, স্যালারি কেটে নেওয়া, পানিশমেন্ট দেওয়া, এই কালচারটা বন্ধ হোক, প্রপার ইনভেস্টিগেট হোক যে কোনো অ্যালিগেশনের। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওটা এতটা শেয়ার করুন যাতে সুপিরিয়র অফিসারদের কাছে এটা পৌঁছায়, মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছায়, যাতে উনি সঠিকভাবে ব্যবস্থা নেন এবং আমাদের পুলিশ কর্মী নিচুতলার আমরা যারা কাজ করি তাদেরকে সম্মান এবং তাদের যোগ্য অধিকার ফিরিয়ে দেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো পুলিশ কর্মীকে যখন রাস্তায় দেখবেন, একটা জিনিস তাদেরকে সবার প্রথম জিজ্ঞেস করবেন, অন্যায় করতে দেখুন কি ঠিক কাজ করতে দেখুন, দাদা আপনার বাড়ি কত দূরে, সবার আগে জিজ্ঞেস করবেন। 1000 জনে হয়তো একজন বলবে 50 কিলোমিটারের মধ্যে, বাকি সবাই বলবে 100, 150, 200 কিলোমিটার দূরে। তো পুলিশ কোনো কিছু নিজে থেকে করে না, পুলিশকে জোর করে করানো হয়। আর তাতে এরকম কিছু অসাধু ব্যক্তিত্ব জড়িত থাকে, যেমনটা আমি আমার অভিজ্ঞতাতে মাননীয় আরও সাহেবকে দেখেছি। আর ব্যাটালিয়ান কালচারটা বন্ধ হোক,
ফোর্সকে প্রপার ইউটিলাইজ করা হোক, তাহলে আমরা খুবই উপকৃত হব। ভালো থাকবেন। যদি আমার প্রতি কারুর একটুও ভালোবাসা থেকে থাকে, জাস্ট একটাই রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের 10 থেকে 15 জন বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করুন, যাতে তারা নেক্সট পার্টে কাউকে শেয়ার করে এবং যোগ্য জায়গায় ভিডিওটা পৌঁছায়, যাতে আমরা নিচুতলার পুলিশ কর্মচারী যারা আছি তারা বিচার পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুলিশদের প্রতি একটু সম্মান জানাবেন। নমস্কার।